সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ঈশ্বর কত মহিমাময়। আজকে দেখতে দেখতে 395 দিন আমরা প্রভুর সান্নিধ্যে তার মহিমা কীর্তন করছি। ধন্যবাদ দিই সকলকে। ইম্মানুয়েল, জয় মাসিকি, শালোম। আজকে প্রভু যিশু তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার চালনা করেছেন এবং প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমাদের বিনতি প্রার্থনা, ঈশ্বর তার মনোনীত লোককে তিনি বসিয়েছেন, আমরা বিশ্বাস করি। এবং বিশেষ করে যে কোনো দল হোক না কেন, যেন কোনো হানাহানি নয়, যেন এই ওয়েস্ট বেঙ্গল সুন্দরভাবে, সারা ইন্ডিয়া সুন্দরভাবে যেন প্রভু চালনা করতে পারে। বিশেষ করে প্রার্থনা যে বেশি পরিমাণে যে কোভিড ছড়িয়ে গেছে, যাতে সেটা কন্ট্রোল করে ঈশ্বর। এবং আমরা বিশ্বাস করি আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সবাই আমরা প্রার্থনা করব ঈশ্বর সেটাকেও মুক্ত করবে। তাই 395 দিন ইন দ্য লাস্ট ডে পার্ট 7 নিয়ে আপনাদের কাছে আমরা আলোচনা করছি। আর ঈশ্বর আজকে সুযোগ দিচ্ছেন, যতজন আছেন আপনারা সুযোগ পাবেন আজকে সেই ধন্যবাদ দিতে। কেননা এই মে মাসের প্রথম সানডে আমরা প্রভুর সান্নিধ্যে বসতে পেরেছি অনলাইনের মাধ্যমে। আসুন আমরা যারা প্রভুতে আছি, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি প্রত্যেক জনকে, যেন আমরা একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে বিশেষ করে মাধুরী চৌধুরীকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আপনাকে। আমি ধন্যবাদ দিই পাপ্পু দেবাংশীকে, প্রভু যিশুকে নাম সে ধন্যবাদ দিতে। লেউনি চৌধুরীকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই ব্রাদার অমিত বিশ্বাসকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা বিশেষ করে সুমিতা দেকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি এবং তার ফ্যামিলিকে আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে। বিশেষ করে যারা অনলাইনে আছে সবাই আমরা প্রভুর যিশুর নামে তার মহিমা কীর্তন করব। আসুন যারা আমরা আছি, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব এবং প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব। যতজন আছি আমরা অনলাইনে, আমরা সেই গানের মধ্যে প্রভুর গৌরব প্রশংসা করব সবাই মিলে। তো আসুন যতজন আছি এই মুহূর্তে আমরা প্রভুর গৌরব প্রশংসা করি গানের মাধ্যমে। যারা আছি এই মুহূর্তে আমরা অনলাইনে, আমরা সেই গানের মধ্যে প্রভু যিশুর ধন্যবাদ করব। আজকে বিশেষ করে যে পার্ট 7 আমরা প্রভুর কাছে এসেছি এবং সেই পার্ট 7 নিয়ে আমরা প্রভুর গৌরব প্রশংসা করব, গান করব, ধন্যবাদ করব যে ঈশ্বর আমাদের জীবনকে তার আত্মার চালনা যেন দেন। আসুন আমরা প্রভুর গৌরব প্রশংসা করি গানের মাধ্যমে। যারা অনলাইনে আছেন আমরা ধন্যবাদ দিই। বিশেষ করে যারা এই মুহূর্তে আছেন, আমরা মৌয়া ব্যানার্জিকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। নেটের খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে আমরা চাই যাতে সবাই মিলে প্রভুর গৌরব প্রশংসা করব। থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা সেই প্রভুর সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি এবং প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করি। যতজন আছি অনলাইনে আমরা এই সময় প্রভুর গৌরব প্রশংসা করি এবং তার ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই মাধবী, বিশেষ করে সবিতা বানসারিয়াকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমরা চান আর মানুষের কাছে শেয়ার করে দিন। আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, तू बहुत ही अच्छा है, तू बहुत ही अच्छा है।
अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, तू बहुत ही अच्छा है, तू बहुत ही अच्छा है। সত্যি প্রভু যিশু তিনি কত মহান। তিনি আজকে ভালোবেসেছেন আমাদের। 395 দিন আমরা প্রভুর সান্নিধ্যে আছি। প্রভু যিশু তিনি কত মহান। Thank you, Jesus. यीशु मेरे लिए आया, यीशु मेरे लिए जिया, बहुत ही अच्छा है। यीशु मेरे लिए आया, यीशु मेरे लिए जिया, बहुत ही अच्छा है। यीशु मेरे लिए आया, यीशु मेरे लिए जिया, बहुत ही अच्छा है। यीशु मेरे लिए आया, यीशु मेरे लिए जिया, तू बहुत ही अच्छा है। यीशु तू अच्छा है, সকলে বলুন यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, तू बहुत ही अच्छा है, तू बहुत ही अच्छा है। यीशु मेरे लिए आया, यीशु मेरे लिए जिया। সত্যি প্রভু যিশু যদি জীবিত না হতেন তাহলে 395 দিন আমি এবং আপনারা কখনো বসে থাকতে পারতেন না। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর সুযোগ দিয়েছেন। मेरे पापों को तूने क्षमा किया है, तो बहुत अच्छा है। मेरे पापों को तूने क्षमा किया है, तो बहुत ही अच्छा है। मेरे पापों को तूने क्षमा किया है, तो बहुत ही अच्छा है। मेरे पापों को तूने क्षमा किया है, तू बहुत ही अच्छा है। यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, तू बहुत ही अच्छा है, तू बहुत ही अच्छा है। यीशु मेरे लिए मरा, यीशु मेरे लिए उठा, बहुत ही अच्छा है। यीशु मेरे लिए मरा, यीशु मेरे लिए उठा, बहुत ही अच्छा है। यीशु मेरे लिए आया, यीशु मेरे लिए उठा, बहुत ही अच्छा है। यीशु मेरे लिए मरा, यीशु मेरे लिए उठा, बहुत ही अच्छा है। यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, तू बहुत ही अच्छा है, तू बहुत ही अच्छा है। यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, यीशु तू अच्छा है, तू बहुत ही 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 अच्छा है। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যারা এই গান আমরা গাইলাম, প্রভু যিশু তিনি আমার জন্য এসেছেন। তাই যতজন আছেন এই মুহূর্তে অনলাইনে
আমরা প্রভুর গৌরব করব। যতজন আছেন আমাদের অনলাইনে, আপনি ফোন করতে পারেন আমাদের নাম্বারে, আর আপনি ধন্যবাদ দিতে পারেন যে মাসের এই প্রথম সানডেতে, এই পবিত্র দিনে, আমরা মাসের 2 তারিখে এই মে মাসে আমরা উপস্থিত হয়েছি। প্রভু যে মে মাস আমাদের দেখতে দিয়েছেন, আজকে যারা এই মুহূর্তে অনলাইনে ধন্যবাদ দিতে চান, আপনি আসতে পারেন, আপনি ধন্যবাদ দিতে পারেন। কোনো যদি প্রার্থনা রিকোয়েস্ট থাকে আপনি বলতে পারেন। তো এখন সুযোগ আছে আপনার জীবনে, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903113259, 9433536699। এই দুটো নম্বরে আপনি ফোন করতে পারেন এবং আপনার জন্য আমরা প্রার্থনা করতে চাই। যারা আপনারা চান, বিশেষ করে আপনি চলে আসবেন আমাদের লাইনে, আমাদের অনলাইনে এসে আপনি ধন্যবাদ দিতে পারেন এবং কোনো যদি প্রার্থনা রিকোয়েস্ট থাকতে পারে আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন। আমাদের নাম্বার 9903113259, 9433536699। এই দুটো নাম্বারে এসে আপনি ফোন করতে পারেন। আপনাদের জন্য আমরা প্রার্থনা করতে চাই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। কোনো যদি আপনাদের ধন্যবাদ, কোনো যদি প্রার্থনা থাকে, আপনি দ্বিধা মনে করবেন না, আপনি আসতে পারেন। আপনার জন্য আমরা প্রার্থনা করতে চাই। কোনো যদি ধন্যবাদের বিষয় থাকে আপনারা বলতে পারেন। হ্যাঁ, জয় যিশু। হ্যালো, কেউ যদি ধন্যবাদ, হ্যাঁ জয় যিশু। আমি মার্কেট বিশ্বাস করছি, প্রভুকে মহানামের ধন্যবাদ করি। আজকের এই সুন্দর দিন, পবিত্র ডিসেম্বর 2 মে, আর 395 দিন প্রভু আমাদেরকে বহন করেছে, সুস্থ রেখেছে। আমি সবাই, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের গুড নিউজ মিশনের সমস্ত ভাই বোনদের আর এই সমস্ত ব্যাধি থেকে প্রভু আমাদেরকে রক্ষা করেছে, ধন্যবাদ করি। আর ধন্যবাদ করি যে প্রভু যে সেই সময় যে প্রভু আমাদেরকে তার বাক্য দেখিয়ে দিচ্ছেন, যেন আমরা এই বাক্য দ্বারাই যেন আমরা প্রস্তুত থাকতে পারি তার সেই দিনের জন্য। প্রভুকে মহানামে ধন্যবাদ। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, আপনারা ডাইরেক্ট সরাসরি লাইনে আসতে পারেন। আপনাদের জন্য আমরা প্রার্থনা করতে চাই। কেউ যদি আপনি ধন্যবাদ দিতে চান, প্রার্থনা করতে চান, আপনার জন্য আমরা প্রার্থনা করতে চাই। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ বলুন, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে মাসের 2 তারিখ পর্যন্ত তিনি আমাদেরকে ভালো রেখেছেন এবং আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং তার সুন্দর বাক্যের দ্বারা আমাদেরকে তিনি চান যেন আমরা তার মন পরিবর্তন করি, তার পক্ষে চলি এবং ঈশ্বরকে যেন আমরা ছোট ছোট নামে ধন্যবাদ গৌরব করতে পারি। এবং প্রভু যিশু যে আমাদের জন্য নিজের প্রাণ দিয়েছে, সেই বিশ্বাসেই যেন আমরা তার সত্য পথে চলতে পারি। আর আমাদেরকে তিনি সব কিছু দিয়ে আসছেন, আমাদেরকে তিনি পালন করছেন। আমরা তার অনুগ্রহিত আজ পর্যন্ত জীবিত আছি, যেন আমরা অন্তরের সহিত তাহাকে ধন্যবাদ জানাই এবং তার প্রশংসা করি, তার ধন্যবাদ করি। আপনার এই বাক্যের দ্বারা আমরা অনেক শিক্ষা পাচ্ছি এবং এই বাক্যের দ্বারা আপনি চান যেন আমরা পরিবর্তন হয় এবং ঈশ্বরের আগমন সন্নিহিত তার জন্য আমরা প্রস্তুত হতে পারি। আমাদের নিজেদেরকে যেন আমরা প্রস্তুত করি এবং তার সঙ্গে যেন আমরা মিলিত হতে পারি। তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুন্দর সুযোগ করে দিয়েছেন
এবং আমাদেরকে আপনার এই বাক্যের দ্বারা তিনি আমাদেরকে চেতনা দিচ্ছেন যেন আমরা তার বাক্যের দ্বারা সমস্ত বিষয় জানতে পারি এবং তার প্রতি যেন আমরা চলতে পারি। সত্যি এখন জগতের পরিস্থিতি নানা রকমের অবস্থা খারাপ, কিন্তু তার মধ্যে দিয়েও যেন আমরা ঈশ্বরকে আন্তরিকের সহিত ধন্যবাদ জানাতে পারি এবং প্রভু যিশুকে যেন আমরা বিশ্বাসে থাকতে পারি যে তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের তার অনুগ্রহ প্রদান করেছেন, তাই আমরা আজ পর্যন্ত জীবিত আছি এবং তার ধন্যবাদ দেওয়ার জন্য সুযোগ সময় তিনি আমাদেরকে দিয়ে আসছেন। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আপনাকেও ঈশ্বর আশীর্বাদ করুন, আপনার পরিবার সকলকে ঈশ্বর ভালোভাবে রাখুন, সুস্থ সবল রাখুন, এই করোনা ভাইরাস থেকে রক্ষা করুন। আর আপনার যারা কর্মচারী আছে তাদেরকে তিনি যেন সুস্থ সবল রাখেন, তাদেরকে তিনি আশীর্বাদ করেন এবং সকল বিষয়ে যেন করে তারা আপনাকে সাহায্য করেন। আপনি যে সুন্দর বাক্য আমাদেরকে জানাচ্ছেন এবং চেতনা দিচ্ছেন এবং বাক্যের নিরুপত্য বিষয় আমরা জানতে পারছি এবং সেই বাক্যের দ্বারা আমাদেরকে পরিবর্তন হতে যে আমাদেরকে সাহায্য করছেন ঈশ্বর। সেই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই এবং আপনাকে রিকোয়েস্ট করি যে আমাদের পুরুলিয়াতে অনেক রোগীদের রোগে আক্রান্ত হচ্ছে, সেই জন্য আপনি প্রার্থনা করবেন যেন এই রোগ থেকে সকলে মুক্ত হতে পারে এবং ঈশ্বরের দয়াতে যেন সকলেই সুস্থ সবল থাকতে পারে। তাই আপনাকে নিবেদন করি যে প্রভু যিশুকে অনেক ধন্যবাদ দিই যে তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে এই সুযোগ সময় তিনি দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, জয় যিশু। আমি আরেকজনকে ধরে নিচ্ছি যিনি ফোন করেছিলেন। যিনি আছেন ফোনটা ধরে নেবেন 2253, মানে ফোনটা ধরে নেবেন 2253 2253, আপনি ফোনটা ধরে নিন। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, ধন্যবাদ করি যে এত করোনার মধ্যে দিয়ে এত দেশের অবস্থা খুব খারাপ, তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রভুকে ধন্যবাদ দিই। আমার ছেলে পরিবার সবাই ভালো আছে। আমরা আসলে সত্যি যেতে আছি যা মৃত্যু দিয়েছি যাতে মানে মাথা মাথা কথা বলা বন্ধ হয়ে গেছে, তার মধ্যে প্রভু এখনো ভালো রেখেছে। সামনে তো আমাদের আগে হাসপাতাল অবস্থা খুবই খারাপ দেখছি। প্রভুকে ধন্যবাদ দিই, এখনো আমাদের জীবিত রেখেছিরা কথা বলতে পারছি, যেন মহানবে ধন্যবাদ করছি, যেন গৌরব করতে পারি প্রার্থনা করি। আর মানে ধন্যবাদ দিই তিনি প্রভুকে আমাদের নামে প্রার্থনা করেন। তার ছেলের জন্মদিন তার ছেলের মানে আজকের দিনটি প্রার্থনা করি তার জন্য করে প্রভুর কাছে আজকে বলবো করে শেষ করি। আমি আমার ছেলের জন্য তাহলে প্রার্থনা করে অবস্থা খুব খারাপ। ওকে, জয় যিশু। আমি আরেকজনকে ধরে নিচ্ছি যিনি ফোন করেছিলেন 8353, যিনি আছেন ফোনটা ধরে নেবেন 8353। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। আমি শিক্ষা বলছি। হ্যাঁ, ধন্যবাদ আমার আশ্রয়, আমার দুঃখ, আমার আমি তাহাকে নির্ভর করি। সদাবৃষ্টি আমরা নির্ভর করে আছি, তাই জন্য ব্যাধি হতে আমাদের রক্ষা করি। দেশের কি অবস্থা, চারিদিকে কত খারাপ অবস্থা, তার মধ্যে থেকে আমাদের বাঁচিয়ে রেখেছি এবং সুস্থ রেখেছি। ধন্যবাদ ধন্যবাদ দিই। লাইভে আমরা সেখান থেকে সুস্থ রেখেছি, সুন্দর সুন্দর বাক্য আমরা শুনছি, জীবন কাজে লাগাবো। প্রার্থনা করতে চাই, আমার মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি। ধন্যবাদ। ওকে, জয় যিশু, জয় যিশু। 8353, যিনি আছেন ফোনটা ধরে নেবেন 8353। হ্যাঁ, জয় যিশু।
আমি এক্ষুনি বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিশেষ করে যারা এই মুহূর্তে ধন্যবাদ দিতে চান, আপনি আসতে পারেন। সেভেন সিক্স ডবল নাইন যিনি আছে ফোনটা ধরে নেবেন, 7699। হ্যাঁ, জয় যিশু। আমি প্রথমে চক্রবর্তী, আমি প্রভুকে তার মহান নামে ধন্যবাদ দিতে চাই। আসলে গত কদিন ধরে খুব অসুস্থ ছিলাম, আজকে একটু ভালো আছি, পেট ব্যথা কম আছে। আমার মানে টেস্ট করতে হয়েছিল, মানে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার টেস্ট আল্ট্রাসোনোগ্রাফি, সেখানে গলব্লাডার স্টোন ধরা পড়েছে। প্রার্থনা করবেন যেন প্রভু ব্যথা থেকে, রোগ থেকে আমাকে মুক্তি দেন। আর আমার সন্তানের জন্য প্রার্থনা করবেন, ওর যে সমস্যা আছে সেই সমস্যা থেকেও যেন প্রভু উদ্ধার করেন। আমাদের পরিবারের প্রত্যেকে ভালো আছে, আশেপাশে প্রতিবেশী প্রত্যেকে ভালো আছে। চারিপাশে যেভাবে করোনা হচ্ছে তার মধ্যে থেকে তিনি আমাদের প্রত্যেককে ধরে রেখেছেন, সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই তো প্রার্থনা রেখেছিলাম যে এই নির্বাচনের রেজাল্ট যেন নির্বিঘ্নে হয়, কোনো অশান্তি যেন না হয়। এখনো অব্দি কোনো অশান্তির খবর পাইনি। আর সুন্দরভাবে সেই নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে। ঈশ্বর তার মনোনীত প্রার্থীকে তার এই রাজ্যে পশ্চিম হিসেবে বসিয়েছে, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর থ্যাংক ইউ। ওকে ওকে, জয় যিশু রুমি, গড ব্লেস ইউ। আমি আরেকজনকে ধরে নিচ্ছি, 9679 যিনি আছেন ফোনটা ধরে নেবেন, 9679 আপনাকে ফোন করা হচ্ছে, 9679। হ্যাঁ, জয় যিশু। হ্যালো। হ্যাঁ, আমি বলছি হুম। প্রভু যিশু পবিত্রভাবে ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য। ধন্যবাদ করি প্রভু যে 2 তারিখ 2 মে তিনি দেখার সুযোগ দিয়েছেন। গত মাস অনেক আগ্রহ সংকট, অনেক প্রার্থনার উত্তর পেয়েছি, তার মহিমা দেখতে পেয়েছি। কিন্তু চিত্তে প্রভুকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই বিশেষভাবে যে এই দুর্দিন এত সংকট চারিদিকে, তার মধ্যে থেকে প্রভু আমাদের সকল, আমাদের পরিবারগত, আমার মিশনের সমস্ত সদস্যকে প্রভু ভালো রেখেছেন। আর বিষয়কেও তিনি আরো শক্তি দিয়েছেন, তার পরিবারকে সুস্থ রেখেছেন। গতকাল তার বড় ছেলে বার্থডে ছিল, তাকে তিনি তাকে গভীরভাবে আশীর্বাদ করেছেন। আমি যা শুনলাম অনেক আশীর্বাদ করেছেন প্রভু, সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। ধন্যবাদ করি যে বিশেষভাবে যে আমরা অনেক প্রার্থনা করেছিলাম আর প্রভু তার মনোনীত সরকারকে এনেছেন, এই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। আর প্রভু সব গৌরব তার, শুধু তিনি প্রার্থনা শোনেন না, তিনি উত্তর দানকারী ঈশ্বর, তিনি সত্যের ঈশ্বর, তিনি আছেন। প্রাণ করে কৃতজ্ঞ চিন্তায় ধন্যবাদ করি। আর দরিসের শাশুড়ি অনেক ভালো আছে, বসেছিল, সেজন্য দুহাত তুলে কৃতজ্ঞ চিন্তায় ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাই যে প্রভু যে এই বাক্যের মাধ্যমে এত শক্তি দিয়েছেন, এত দারুণ সে বাক্যের উপরে বিশ্বাস দেখতে, আস্থা রাখতে সাহায্য করেছেন, বাক্যের মর্ম বুঝতে সাহায্য করেছেন। এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। প্রভুর থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, জয় যিশু। আমি আরেকজনকে ধরে নিচ্ছি, 2630 আছেন যিনি আছেন ফোনটা ধরে নেবেন, 2360 আপনি ফোনটা ধরে নেবেন, 2360। হ্যাঁ, জয় যিশু। আমি সুমিতা দে বলছি। ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ দিই, এই 2 তারিখ মে মাস পর্যন্ত আমাদের সবাইকে ভালো রেখেছে মাসের প্রথমে। আর মহান আমি ধন্যবাদ দিই কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা যে ভালো আছি, করোনা ভাইরাস হয়েছে সামনে, সে ভালো আছে। ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ দিই, আমাকে ঈশ্বর দেয়নি, এটা মুহূর্তে আমাকে সাহায্য করেছে, সেটাকে মহান আমি ধন্যবাদ দিই। এবং আমাদের বলে সবাই যে ভালো আছে,
এবং আপনার জন্য আমরা প্রার্থনা করি, সেজন্য মহানবের ধন্যবাদ দিই। আপনাকে বাক্য দ্বারা যে আমরা পরিচালিত হচ্ছি, বাক্যকে চিনছি, জানছি, কাজে লাগাচ্ছি, সেজন্য মহানবের ধন্যবাদ দিই, শেয়ার করতে পারছি, মহানবের ধন্যবাদ দিই। আর বিশেষ প্রার্থনা ছিল নির্বাচনের জন্য, সুন্দরভাবে বহু কাজ করেছে, সেই জন্য মহানবের ধন্যবাদ দিই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ, জয় যিশু। আর যদি আপনাদের মধ্যে কেউ ধন্যবাদ দিতে চান, আপনি আসতে পারেন, কেননা এই মে মাস 2 তারিখ প্রভু অনেক আশীর্বাদ করেছেন। প্রত্যেকটা মানুষের জীবনকে তিনি অনুগ্রহ করেছেন, তার আত্মার চালনা দিয়েছেন। সত্যি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে তিনি যদি দয়া না করতেন, আমরা এখানে বসে তার মহিমা কীর্তন করতে পারতাম না। তাই প্রত্যেকজনকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা, অভিনন্দন জানাই যে ঈশ্বর। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। সুবিধা মন্ডল হালদার বলছি। হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আপনার দুজনকে আমাদের বাঁচিয়ে রেখেছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই। আমার গলার যে পরিস্থিতি ছিল, এখানে এখন গলা অনেক ভালো আছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন। আর ধন্যবাদ দিই যে আমরা তো টেনশনে ছিলাম এই ভোট নিয়ে, আর ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন, আর সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিনি তার মনোনীত লোককে আমাদের এখানে জিতিয়ে দিয়েছে। আমেন। আর বিশেষ করে প্রার্থনা রাখবেন যে মা খুবই অসুস্থ, আচ্ছা, বিছানা থেকে একদমই উঠতে পারছে না। মায়ের নামটা কি? পুষ্পলতা হালদার। পুষ্প। খুবই মানে একেবারে বিছানা ধরে নিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু একটু মার জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বর তারা তাকে সুস্থতা দান করে। আমরা পরিবারগত সবাই ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। জয় যিশু। জয় যিশু। 9011 যিনি আছেন ফোনটা ধরে নেবেন, আপনাকে ফোন করা হচ্ছে। 9011। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, ধন্যবাদ দিই। আমি 395টা দিন তিনি আমাদের পরিবারকে সুন্দরভাবে সুরক্ষার মধ্যে দিয়ে রেখেছেন। কিন্তু তার মধ্য দিয়েও আমি বলি, দুটো মঙ্গলবার, আগের মঙ্গলবার, তার আগের মঙ্গলবার, তার সঙ্গে ফোনের মধ্যে ঈশ্বরের বাক্য আমার কাছ থেকে যা কিছু শুনি আমি শেয়ার করি এবং বলি। আর তাকেও আমি বলতাম তিনি প্রভুকে নিশ্চিত রেখে খুবই আমার দুঃখ। আগের মঙ্গলবার, তার আগের মঙ্গলবারে একটা সপ্তাহ পরে আমার মানে বড় জ্যাঠার শ্বশুরের মেয়ে জন্মে, তারপরে ছোট মেয়ের ননদ আগের মঙ্গলবারে প্রভুকে নিশ্চিত হলো। তো তার মধ্যে দিয়ে প্রভুকে আমাদের সুরক্ষা করেছে। আমাদের পরিবারকে শুধু না, আমার প্রতিবেশীকে, আমার আত্মীয় স্বজনকে সবাই তিনি তার পক্ষ সুখের মধ্যে রেখেছে। এবং ধন্যবাদ দিই আমার স্বামী মঙ্গলবার দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু প্রভু একমাত্র প্রভু তাই সংহিতা 91 অধ্যায় 11 পদে বলেছে, আমি আমার দুধ পথে সাহায্য দেবো যেন সমস্ত পথে তোমাদের রক্ষা করে। তাই প্রভুকে ধন্যবাদ দিই, আমার হাজবেন্ডকে রক্ষা করেছে। মাথার চুল থেকে পায়ে তলা পর্যন্ত কিচ্ছু হয়নি, ছুলে গেছে, তেমন একটু চোট লেগেছে কিন্তু কিচ্ছু হয়নি। মেয়ে জোরে পড়ে গেছিল, পৃথিবীর থেকে একটা স্কুটার এসে তাকে অ্যাক্সিডেন্ট করেছে, ধাক্কা দিয়েছে। প্রভুকে ধন্যবাদ দিই যে আজকে ঈশ্বরের বাক্য পাচ্ছি, যে ঈশ্বরের বাক্য হচ্ছে জ্ঞানী দেখা। আমার এক পরিবার ভীষণ জ্ঞানী একাকে বাক্য আমরা কাছে যেটা পেয়েছি, আর সেই বাক্যতে তাকে দিতে পারছি এবং সকল মানুষকে সেই বাক্য দিতে পারছে। অনেক মানুষ ভয়ে আতঙ্ক বিভিন্ন কাজে খবরের মধ্যে ভয়ে, কিন্তু সেই সময়টা আমি বাক্য দিতে পারছি তাদেরকে। তারা বলছে এইরকম মাঝে মাঝে আমাকে বাক্য দিচ্ছে, তারাই বলছে এরকম মাঝে মাঝে আমাকে বাক্য দিবে, প্রার্থনা করবে। ধন্যবাদ দিই প্রভুকে। আজকে আমার নাচ দিয়ে একটা শিক্ষিসভা, 1 বছরের শিক্ষিসভা পাশের বাড়ি আমাকে দেখেছে, তার কাছে গেছি, এই নাচ দিয়ে বাক্যটা তাকে দিয়েছি। তিনি প্রভুকে চলে গেছেন, কিছু করার নেই, কিন্তু আমরা যারা বেঁচে আছি তারা যেন আমরা কিছু ভালো কাজ করে যেতে পারি, সেই শিক্ষা তাদের কাছে আমরা খালি দিলাম। ওইভাবে প্রভু আমাদের ব্যবহার করছে। বিশেষ করে ফেসবুকটাকে খুলেছে, আমার হাজবেন্ড ফেসবুক খুলেছে, একটাই আপনার কাছ থেকে এই সব শিক্ষা। আমি যেমন বলেছি ফেসবুকটা করেছি মানুষকে শেয়ারের জন্য, আমার স্বামীও ফেসবুকটা খুলেছে একমাত্র গুড নিউজ
ঈশ্বর বাক্যের জন্য ঈশ্বরের বাক্য শ্রবণ করবো এবং ঈশ্বরের বাক্য শেয়ার করবো। Amen. এর জন্য Praise God. ফেসবুকটা Praise খোলা God. একমাত্র। তাই প্রভুকে ধন্যবাদ দিই, আর ধন্যবাদ দিতে পারছি, প্রার্থনা করতে পারছি, এইভাবে অনেক মানুষ উপকৃত হচ্ছে এবং আমরাও উপকৃত হচ্ছে। আজকে অনেক জায়গায় সুযোগ পায় না, অনেক মানুষ কিন্তু আজকে সুযোগ করে দিচ্ছে একমাত্র এই অর্গানাইজেশন। আজকে শিশুমুখের শিক্ষকতার অর্থনীতি তার পরিবারকে আরো আরো বৃদ্ধি দিন, আরো আশীর্বাদ করুন এবং সারা বিশ্বে যেন যেভাবে ছড়িয়ে যায় ঈশ্বরের বাক্য। ধন্যবাদ দিই। আর দুই সন্তান শিশুমধ্যে দুই সন্তান, বড় সন্তানের যে গতকাল জন্মদিন গেল, দুই সন্তানকে শিশু জ্ঞানের বয়সে ঈশ্বরের অনুকে পিতামাতার আশীর্বাদে, নিজের গুরুজনদের আশীর্বাদে সেই সন্তান যেন তিনি দিন উত্তরোত্তর বৃদ্ধি পান। প্রভুকে ধন্যবাদ দিই। আর যতজন আমরা লাইফে আছি, প্রত্যেকজন যে আমাকে সুরক্ষা করেছে, এই পুলিশের মধ্য দিয়ে যে আমরা প্রত্যেকে যে দেখি, প্রত্যেকে সুরক্ষা করেছে, তাই প্রভুকে মহারাজের ধন্যবাদ দিই। এইভাবে জীবনের শেষ দিন পর্যন্ত প্রভুকে যেন ধন্যবাদ দিই এবং প্রভুর কাজ যেন করে যেতে পারি। প্রভুর কাছে যেন এই শক্তি চাই। আর আমার ছেলের জন্য প্রার্থনা করবে, ঈশ্বরের ইচ্ছা কি, আজ 1 বছরের দিন ছেড়ে গেল বসা, ঈশ্বরের যেটা ইচ্ছা তার জীবনে সেটা সিদ্ধ হয়। সব ভাবছিলাম প্রভু। ধন্যবাদ। ওকে, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আমি ধরে নিচ্ছি আরেকজনকে। 8120 আছে যিনি লাস্টে, 8120 ফোনটা আপনি ধরে নেবেন একটুখানি। 8021 ফোনটা ধরে নিলে আপনাকে ফোন করা হচ্ছে। 8021 প্লিজ ফোনটা ধরুন আপনি। 8021 প্লিজ ফোনটাকে একটু ধরুন, আপনাকে ফোন করা হচ্ছে। সেই ব্যক্তিকে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা যারা অনলাইনে আছি, আমরা আর যদি কেউ না থাকে আমরা প্রার্থনাতে যাব। আর কি কেউ আছে যে বিশেষ ধন্যবাদ এবং প্রার্থনা যদি চান? আমরা লাস্ট কল করছি আপনাদেরকে। যদি আর কেউ ধন্যবাদ দিতে চান আপনি ধন্যবাদ দিতে পারেন, এবং আপনার যদি কোনো প্রার্থনা থাকে লাস্ট। হ্যাঁ, জয় যিশু। বিষয়ে ধন্যবাদ করি এবং যুক্তিমান বলছি। কে বলছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। প্রভুর মহাদয়ায় আমি আর মিস্টার প্রধান কোভিডে আক্রান্ত হয়েছিলাম, কিন্তু এখন অনেক পরিমাণে সুস্থ আছি। প্রভুর মহা ধন্যবাদ। ঈশ্বরের সন্তান তাদের জন্য আমাদের জন্য প্রার্থনা করেছেন আপনারা, তার জন্য ধন্যবাদ জানাই। আর বিশেষ করে ধন্যবাদ জানাই যে পরশু দিনকে আমার মেয়ে শাশুড়ি খুবই অসুস্থ হয়ে পড়ে। তার কোভিড রিপোর্ট নেগেটিভ ছিল, কিন্তু নেগেটিভ থাকার সাথে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেন লেভেল নেমে যায়, 78 নেমে যায়। তারপরে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি বেড পাওয়ার জন্য কোথাও ওরা বেড পাইনি, কোথাও পাইনি। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছিল। একজন বললো আমরা ভর্তি করে দেবো, কিন্তু 3 লাখ টাকা লাগবে। তো এমন অবস্থায় আমরা খুবই দিশাহারা করেছিলাম। আর শ্রীকান্ত দাসকে প্রার্থনা জানিয়েছিলাম, প্রার্থনার জন্য, এবং অন্যান্য অনেক জায়গায় জানিয়েছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাদেরকে প্রভুর চরণে ধরে। আর প্রভু পরশুদিন হয়নি, কালকে অক্সিজেন লেভেল মেরে 65। প্রভু কিভাবে অদ্ভুত ভাবে অলৌকিক ভাবে একটা বেড পাইয়ে দিয়েছেন, আর তিনি ভর্তি হয়েছেন। যিশু মহানামের ধন্যবাদ করি। আজকে তিনি অনেকটা ভালো আছেন ঈশ্বরের দয়ায়। অদ্ভুত ভাবে যেখানে 65 সেখানে তিনি আজকে শুনলাম উঠে বসেছে। আমেন, প্রেজ গড। ঈশ্বরের মহা মহা ধন্যবাদ। কিভাবে প্রার্থনার উত্তর দেন এটা আমি চিরকাল মনে রাখবো, কারণ এরকম আমার জানাশোনা অনেকেই অক্সিজেন লেভেল নেমে যাচ্ছে, হাসপাতালে ভর্তি করেছে, অক্সিজেন দেওয়া হয়েছে, তৎসত্ত্বেও সে মানুষ বাঁচি। কিন্তু ঈশ্বর কিভাবে সে বোনকে রক্ষা করেছেন, তাকে সুস্থ করছেন। তিনি এখনো হাসপাতালে আসছে। আপনারা দয়া করে প্রার্থনা করবেন তুমি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরে না, আমরা যেন সকলে মিলে একসঙ্গে ঈশ্বরের ধন্যবাদ করতে পারি। আর বিশেষ প্রার্থনা আমার মেয়ে আর জামাইয়ের জন্য, ওদেরকে তো বাইরে বেরোতে হচ্ছে, এটা আমরা কিনতে আমাদের দেখাশোনা করতে, ওরা যেন কোনোভাবে আক্রান্ত না হয়। তার বাড়িতে আমার ছোট্ট 8 মাসের একটা শিশু সন্তান আছে, আমার নাতনি আছে, প্রভু যেন রক্ষা করে। বিশেষ করে আমরা লাস্ট আমরা চলে যাই।
7248 যিনি আছেন একটু ফোনটা ধরে নেব আপনাকে। 72, হ্যাঁ, জয় যিশু। 7248 প্লিজ। হ্যালো, হ্যাঁ, জয় যিশু। জয়দীশ্বর ফাদার, আমি পরিণীতা বলছি। হ্যাঁ, হ্যাঁ, বলছি যে আমি ধন্যবাদ দিতে চাই ঈশ্বরকে বিশেষভাবে যে তিনি এই 395 দিন আমাদেরকে সুন্দরভাবে কাটিয়ে নিয়ে এসেছেন। হুম, হয়তো মাঝে মধ্যে এরকম সময়ও গেছে যে আপনার বাক্য শুনতে পাইনি, মনে অনেক কষ্ট পেতাম। হয়তো কিছু কারণের জন্য আমি অনেক দূরে চলে যাচ্ছিলাম ঈশ্বরের কাছ থেকে, কিন্তু আবার যিশু আমাকে মানে ফিরিয়ে এনেছে। আমি আমার মানে ভুল বুঝতেও পেরেছি। সেই জন্য আমি ঈশ্বরকে মনে হয় ধন্যবাদ দিই যে আপনার বাক্য আমি এখন রেগুলার শুনছি আর নিজেকে সেইভাবে আরো প্রিপেয়ার করছি। আমেন, আমেন, সেই প্রেজ জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিতে চাইছি এই কারণে আরো যে আপনি আগের বছর থেকে আমার জন্য অনেক প্রে করেছিলেন যে আমি আমাদের এখানে যে নিউ কলেজটা খুলেছে সেখানে আমি যেহেতু টিচারই করছিলাম, তা সেখান থেকে তো আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি। আমি গতকালকেই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছি। প্রেজ গড, থ্যাংক ইউ ঈশ্বরকে জিসাস, মহানামে থ্যাংক ইউ ধন্যবাদ দিই জিসাস। যে অনেক প্রার্থনাও করেছেন আপনি আমাদের ফ্যামিলির জন্য করছেনও, সেই জন্য আমি ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। আর এই আজকের দিনটা নিয়েও অনেক আমরা ভাবছিলাম যে সারা একটা পৃথিবীতে এরকম ভাবে করোনা ছড়িয়ে যাচ্ছে, দেশের মধ্যে এরকম অবস্থা, তার মধ্যে যদি বিজেপি সরকার চলে আসে সেটাও একটা মানে খুব আমাদের জন্য প্রবলেম হবে। সেখানেও ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন, সবাই খুশি। সেই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। আর আপনি এত সুন্দরভাবে বাক্য পৌঁছে দিচ্ছেন যেন রেগুলার যেন আমি বাক্যটাকে নিতে পারি আর আমি যেন আগের মতো নিজেকে আবার তৈরি করতে পারি। ওকে, আমি এটাই আমার বলার ছিল। ওকে, থ্যাংক ইউ পরিণীতা, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সত্যি ঈশ্বর আমাদের লজ্জিত করেন না, কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি যখন প্রার্থনা করো হয়তো তুমি বলে যেতে পারো, কিন্তু ইসরায়েলের ঈশ্বর কখনো নিদ্রা যান না, ঢুলিয়া পড়েন না। তিনি সদা সর্বদা আমার জন্য, আপনার জন্য জাগ্রত। তাই প্রভু যিশুর নামে আসুন আমরা সেই প্রার্থনার মধ্যে যাই যে ঈশ্বর, আমরা প্রার্থনা করেছিলাম গত মাসে এপ্রিল মাসের আমরা ইলেকশনের জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু ঈশ্বর তার মনোনীত লোককে তিনি সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং বসিয়েছেন, এবং 5টা বছর যেন আমাদের সারা অল ওভার ইন্ডিয়া যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আর ধন্যবাদ দিই যে সত্যি যে গুমোট, যে একটা প্রকৃতির যে গুমোট ছিল, অ্যাটমসফিয়ার ছিল, আর সেটা কিন্তু আজকে অনেকটা কেটে গেছে। আমরা বিশ্বাস করি যে কোভিডের জন্য যারা আকাঙ্ক্ষিত মানে ভয় প্যানিকের মধ্যে যারা কোভিডের জন্য, বিশেষ করে আমরা হ্যাঁ, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের পরিবারের সকলে ভালো আছে। আমি কয়েকদিনের জন্য গুয়াহাটিতে গিয়েছিলাম, কিন্তু সুন্দরভাবে সেখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করে আবার ফিরে আসতে পেরেছি। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশেষ করে দুটো প্রার্থনা রয়েছে, একগুলো সুমিতাগঞ্জ হসপিটালে ভর্তি হয়েছে, তার জন্য প্রার্থনা করা যেন সে যেন ঈশ্বরের পরাক্রান্ত হস্ত তলায় থাকতে পারে এবং আবার সেই পরাক্রান্ত হস্তের মাধ্যমে সে যেন আবার যেন কাজের মধ্যে যুক্ত হতে পারে, এই জন্য একটা প্রার্থনা। আর দ্বিতীয় কথা হলো যে রজতের মা অসুস্থ রয়েছে দিল্লিতে, তারও করোনা হয়েছে, তো ঈশ্বর যেন তার জীবনে আশ্চর্য কাজ করে, যেন তার পরিবার যেন খ্রিস্ট থেকে আসতে পারে, এই জন্য প্রার্থনা। রজতদার মায়ের নাম কি? ইন্দিরা ঘোষাল। ইন্দিরা, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আসুন আমরা প্রার্থনাতে যাই। আর যারা আজকে এই মুহূর্তে অনেকজন প্রার্থনা করেছেন, ধন্যবাদের ডালি প্রভুর কাছে নিয়ে এসছেন, আসুন আমরা প্রার্থনায় যাই। সত্যি ঈশ্বর প্রেমময়, ঈশ্বর মঙ্গলময় প্রভু, আমি সিস্টার মার্গারেটকে তোমার কাছে ডেডিকেট করছি। তাকে তুমি সুস্থ ভালো রেখেছো। আজকে এই মে মাসের 2য় সপ্তাহে তার জীবনকে তুমি আশীর্বাদ করেছো, সৌরভকে, তাদের পরিবারকে তুমি ভালো রেখেছো। প্রভু, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। এইভাবে যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি সিস্টার উর্মিলা বানসারিয়াকে তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। এই মুহূর্তে প্রভু সিস্টার উর্মিলা বানসারিয়া এবং তার ছেলে রবি বানসারিয়াকে রাখছি, রবির ওয়াইফকে রাখছি প্রভু, রবির মেয়ে সবিতা বানসারিয়াকে রাখছি, সমিয়েল বানসারিয়ার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে।
আমি তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে সে প্রার্থনায় চেয়েছি যে পুরুলিয়া অঞ্চলে যে কোভিড বেড়ে যাচ্ছে প্রভু, তুমি সেই অঞ্চলকে, সেই পুরুলিয়া ডিস্ট্রিক্টকে আমি তোমার যিশুর নামে মতি 8:8 অনুসারে বাঁধছি প্রভু। তুমি রক্ষা করো। অনেক মানুষ আছে, বিশেষ করে প্রভু আমাদের সেই পুরুলিয়া থেকে, আমরা বিশেষ করে একজন পুরুলিয়া, একজন প্রভু সেই সোনারপুরে, আজকে আমরা দুজনকে আমরা হারিয়েছি প্রভু। সে হচ্ছে একজন হারিয়েছে প্রভু সেই ব্রাদার মাইকেল রিচার্ড, তিনি প্রভুতে নিদ্রিত হয়েছেন। আজকে প্রভু খবর পেয়েছি আমরা সেই পাপিয়া বিশ্বাস যে সোনারপুরে যে কোভিড আক্রান্ত, সেও আজকে প্রভুতে নিদ্রিত হয়েছে। আজকে প্রভু অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু, এই সময় সেই পুরুলিয়ার প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা অঞ্চলকে আমি যিশুর নামে বন্দন করছি প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আমি বিশ্বাস করি তুমি লজ্জিত করবে না প্রভু। ও লর্ড, প্লিজ হেল্প মি লর্ড। তোমার আত্মার চালনা দাও প্রভু, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন প্রভু সেই প্রত্যেকটা মানুষ যেন উপকৃত হতে পারে এবং পুরুলিয়ার প্রত্যেকটা মানুষ যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, সিস্টার পদ্মা ভৌমিক সে প্রার্থনা চেয়েছে প্রভু। অনেক দুঃখের মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে, বিশেষ করে তার দোকান, যে টেলারিং এর যে দোকান, এখন যে সে লকডাউনের পিরিয়ডে প্রভু সেই দোকান অনেক হ্যাম্পার হচ্ছে। শুধু পদ্মা ভৌমিকা না, যারা বিজনেস করে তাদের বিজনেস হ্যাম্পার হচ্ছে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, সরকারের অন্তরে তুমি কথা বলো প্রভু যিশুর নামে। এই যে লকডাউনের সিচুয়েশনটা একটু তাদের মতন করে যাতে সবাই উপকৃত হতে পারে প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি তোমার কাছে রাখছি, বিশেষ করে সুপ্রিয়কে রাখছি, গীতাকে রাখছি, গোলুকে রাখছি প্রভু। এবং সুপ্রিয়র তার বিজনেস, তার গাড়ির বিজনেসও খারাপ যাচ্ছে, আমি তাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। এই পর্যন্ত তুমি তাকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো। বিশেষ করে সে প্রার্থনা চেয়েছে, তার মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে প্রভু, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে তাকে রাখছি, ডেডিকেট করছি। বি হিল জিসাস নেম প্রভু, যিশুর নামে শুভ্রা জীবনকে তুমি স্পর্শ করো, তার মেয়ে জামাইকে তুমি আশীর্বাদ করো। আমি সিস্টার রোসলিন দত্তকে তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে রোসলিন দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা দাও, যেন রোসলিন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে। বিশেষ করে তার মেয়ে জামাই এবং তাদের পরিবারকে তুমি ভালো রেখেছো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে। এবং তার ছেলে এবং ছেলের বৌমাকে, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করেছো। সিস্টার রোসলিন দত্তকে ভালো রেখেছো, কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ। যেন এইভাবে সে বাক্যের উপরে আরো যেন স্থির হয়ে থাকতে পারে এবং তোমার গৌরব, তোমার প্রশংসা রাখে প্রভু। তুমি ধন্যবাদ দিই, তার মেয়ের কাছে তুমি তাকে সেফটি ভাবে রেখেছো। আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি তাকে প্রোটেক্ট করছো, রক্ষা করছো প্রভু। আমি এই মুহূর্তে রুমি দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি। রুমি পেটে ব্যথা হতো, কিন্তু যখন আল্ট্রাসাউন্ড করার পর প্রভু তার পেটের মধ্যে যে পাথর হয়েছে প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে রাখছি প্রভু। তুমি মহান ঈশ্বর প্রভু, তার যে সেই পেটের যন্ত্রণাকে তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করে, বিশেষ করে তার ছেলে জন কিং দত্তের জন্য প্রার্থনা করেছে, মাঝে মাঝে তার কনভার্সন হয় প্রভু। আমি সেই জন কিং দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার তরুণকে রাখছি প্রভু যিশুর নামে। স্পর্শ করো, সুস্থতা দাও, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই সুমিতা দেকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি তোমার কত বিক্ষত হাতের নিচে রাখছি, যেন সুমিতা দে এবং বিশেষ করে তার হাজবেন্ড প্রশান্ত দেকে তুমি ভালো রেখেছো, রিকভারি করেছো। এবং তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি, বিশেষ করে তার শাশুড়ি মা বিনাপানি দের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে। সুস্থতা দাও, যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই আমি এই মুহূর্তে সুমিতা মন্ডল হালদার তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে তার গলাকে তুমি স্পর্শ করেছো, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে সুমিতা মন্ডল হালদার। বিশেষ করে জেকবকে ভালো রেখেছো, রাজুর জীবনে একটা সুন্দর জবের ব্যবস্থা করো। তার মেয়েকে রাখছি প্রভু, সুজাতাকে। এবং বিশেষ করে আমি সেই জেকবের মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। প্রার্থনা করি প্রভু সুমিতা মন্ডল হালদারের তার মা পুষ্পলতাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি এই মুহূর্তে তোমার ক্ষত বিক্ষত হাত তুমি তার মাথা রাখো। ঈশ্বরের বাক্য বলছি, বি হিল জিসাস নেম প্রভু যিশুর নামে উঠে দাঁড়াও। তাপিতা কুমি প্রভু যিশুর নামে উঠে দাঁড়াও, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। এই মুহূর্তে সেই শক্তি দাও, সেই বল দাও প্রভু, স্ট্রেংথ দাও প্রভু। তার দুর্বলতা, মনের মধ্যে যা প্যানিকনেস আছে প্রভু, আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু যিশুর নামে। তোমার
শক্তি দাও যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সিস্টার অনিতা মণ্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি কত মহান ঈশ্বর। সিস্টার অনিতা মণ্ডল তোমার গৌরব তোমার প্রশংসা করছে। ধন্যবাদ দিই প্রভু, সিস্টার অনিতা মণ্ডলের জীবনকে তুমি প্রত্যেকটা মুহূর্তে চালনা করেছো। বিশেষ করে সে স্কুটারে যে অ্যাক্সিডেন্ট, ব্রাদার পরিতোষ মণ্ডলকে তুমি রক্ষা করেছো প্রভু। সত্যি প্রভু, তুমি তার তোমার দুধ দ্বারা তুমি তাকে রক্ষা করেছো, তার পায়ের পাথরে ওচর লাগা থেকে তুমি রক্ষা করেছো প্রভু। যিশুর নামে ব্রাদার পরিতোষ বাবুর জীবনকে তুমি আশীর্বাদ করো, আর সিস্টার অনিতার জীবনকে তুমি অনুগ্রহ। বিশেষ করে সে প্রার্থনা চেয়েছে তার ছেলে অন্নপের জন্য প্রভু, তুমি তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি, যেন সেই অন্ন যেন তোমাকে আরো গভীরভাবে তোমার সঙ্গে সে জুড়ে থাকতে পারে, এবং তার সে একটা জবের ব্যবস্থা করে দাও প্রভু। যিশুর নামে যেন অন্য তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। যিশুর নামে তোমায় ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ দিই প্রভু মিসেস প্রধানকে তোমার কাছে রাখছি প্রভু। সত্যি প্রভু, ড্রেসি প্রধান এবং শেখর প্রধানের জীবনকে তুমি আশীর্বাদ করেছো প্রভু। সত্যি প্রভু, তাদের দুজন কোভিড আক্রান্ত প্রভু, তারা তোমায় ধন্যবাদ দিয়েছে। সত্যি প্রভু, যিশুর নামে তুমি তাদেরকে তত্ত্বাবধান করেছো। তার সঙ্গে সঙ্গে প্রভু জ্যাকসনের মাকে তুমি মিরাকেল ভাবে কাজ করেছো প্রভু। সে উঠে বসেছে, সে তোমার সাক্ষ্য দিচ্ছে প্রভু। সত্যি বলতে পারে যে আমি, আমার পরিবার তোমার গৌরব প্রশংসা করবে। এবং প্রার্থনা করি প্রভু, ডরিসকে তোমার কাছে রাখছি প্রভু। ডরিসের সেই মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি, তাকেও তুমি প্রোটেকশন, তোমার সুরক্ষা দাও। এবং জ্যাকসন যে কাজের জন্য তাকে বাইরে যেতে হয় প্রভু, যিশুর নামে জ্যাকসন কর প্রভু। যিশুর নামে বন্ধন করছি সেই বাড়িকে, তা যেন সবাই মিলে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। সত্যি প্রভু, পরিণীতা সর্দারকে তোমার কাছে রাখছি। সত্যি প্রভু, তোমার বাক্যের মধ্যে লেখা আছে তোমার দুঃখ আনন্দে পরিণত হবে। ঠিক এই মে মাসে গত বছরে প্রভু তারা যে প্রার্থনায় চেয়েছিল প্রভু, আর সেইখান থেকে আজ পর্যন্ত এই মে মাসের 1 তারিখে তাদের জীবনে নিউ মিরাকেল কাজ করেছো। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই। আজকে পরিণীতা সে বুঝতে পারছে আজকে তার সেই বাবাকে সে হারিয়েছে প্রভু। আজকে প্রভু তার এই খুশির খবর, বাবা কতটা খুশি হতো, কিন্তু প্রভু যারা প্রভুতে মরে আমরা যেন দুঃখার্ত না হতে পারি। কেননা আজকে আমি জানি যে পরিণীতার বাবা বিশেষ করে তোমার সান্নিধ্যে আছে, রঞ্জন বাবু তোমার সান্নিধ্যে আছে, বিশ্বাস করি। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার মনিকা সর্দারকে রাখছি, অ্যান্ড্রুসকে রাখছি। অ্যান্ড্রুসের বাবা মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো, যেন এইভাবে সত্যি প্রভু তুমি পরিণীতাকে তুমি তৈরি করছো প্রভু। আজকে সে বুঝতে পেরেছে হ্যাঁ তোমার বাক্যের মধ্যে শক্তি আছে। এই জন্য তুমি বলছো বাক্য সে মাংসের রূপ হয়েছিল প্রভু। ইয়েস, বাক্য দেধারী হয়েছিল প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। যিশুর নামে পরিণীতার জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি। তাকে তুমি সুন্দরভাবে তাদের পরিবারকে গুয়াহাটিতে নিয়ে গেছো, আবার তুমি গুয়াহাটি থেকে ফিরিয়েছো, তোমায় ধন্যবাদ দিই। বিশেষ করে প্রভু আমি ঝুমুর বসাককে রাখছি, আমি গার্গীকে রাখছি, এবং কাশীনাথদার জীবনকে তুমি তোমার পবিত্র আত্মা চালনা করো। বিশেষ করে প্রভু কাশীনাথদার বন্ধু সেই রজতদার মাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। সে কোভিডে আক্রান্ত আছে প্রভু, সে হসপিটালাইজ প্রভু। ইন্দিরা রজকের জীবনকে তুমি তোমার পবিত্র আত্মার অনুগ্রহ করো প্রভু। প্রার্থনা করি প্রভু সিস্টার সেই ইন্দিরার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু। যিশুর নামে রিকভারি দাও প্রভু, যেন সিস্টার ইন্দিরা তোমার গৌরব করতে পারে প্রভু। হ্যাঁ প্রভু, তারা যেন তোমার পরিচয় জানতে পারে। তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো। যতজন প্রভু তারা অনলাইনে আসে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, আশীর্বাদ করো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেক জনকে ধন্যবাদ দিই। যারা এই সময় প্রার্থনা রেখেছিলেন, ধন্যবাদ করেছিলেন, তাদের প্রার্থনা করা হয়েছে। কিন্তু যাদের হয়নি আপনি নিরাশ হবেন না। আপনি ভাবছেন যে সবার প্রার্থনা হলো, আমার তো প্রার্থনা হলো না, আপনি নিরাশ হবেন না। কেননা বাক্যের পরে আপনাদের জন্য আমরা প্রার্থনা করবো যারা আপনারা অনলাইনে আছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর 395 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করছি। আজকে 395 দিন প্রত্যেকটা মানুষের জীবনকে ঈশ্বর পরিবর্তন করছে। আজকে বাক্যের সেই শক্তি, বাক্যের যে পাওয়ার আর প্রত্যেকটা মানুষের জীবনকে
শারীরিক পাওয়ার যেরকম, ইমিউনিটি পাওয়ারের যেরকম আমাদের প্রয়োজন, আত্মিক ইমিউনিটি পাওয়ার হচ্ছে ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড। তাই প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে ঈশ্বর মঙ্গলময়। আজকে যে আমরা সেই সাবজেক্ট যে আমরা মনোনয়ন করেছি, চুজ করেছি, আর সেই সাবজেক্ট আপনারা ধারাবাহিকভাবে শুনছেন। আজকের যে পার্ট 7, ইন দ্য লাস্ট ডে। কেন তিনি এই লাস্ট ডে এর এই চিহ্নগুলো তিনি দেখিয়ে গেছেন? একটাই কারণ মনে রাখবেন, চিহ্নগুলো এই জন্য দিয়ে গেছেন যাতে আমরা তৈরি থাকি, রেডি থাকি, এবং যাতে আমার হৃদয় বা আপনাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়, তাই না? ঈশ্বরের বাক্য বারেবার করে অ্যাসুরেন্স দিচ্ছিল। ঈশ্বর যখন তিনি 40 দিন পরে যেন স্বর্গে যখন আরোহণ করছিলেন, আর তখন বলছে আমি তোমাদেরকে একা রেখে যাচ্ছি না, বলছি না? ঈশ্বর কিন্তু সেই সময় কিন্তু বিশ্বাসীর জীবনে অ্যাসুরেন্স দিয়ে গেছে, আস্থা দিয়ে গেছে, তাই না? কি বলে গেছে? যোহন 14:1 বলছে, প্রথম তোমার হৃদয় উদ্বিগ্ন না হোক। তাহলে তিনি আমাদেরকে সেই আস্থা এবং অ্যাসুরেন্স দিয়ে গেছেন, এবং কি বলছেন? আমি যাচ্ছি, আমার পক্ষে যাওয়া ভালো, কেন তোমার জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, তাই কি না? তাহলে আজকে আমরা সেই অ্যাসুরেন্সের মধ্যে আছি, না আমার পিতা, আমার বাবা, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, তিনি আমার জন্য ঘর বানাতে গেছেন, এবং বলছে আমিও যেখানে থাকি তোমরাও যেন সেখানে থাকো। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের কাছে একটা বড় আস্থা দিয়ে গেছেন যে প্রভু গেছেন ঘর বানাতে, এবং আমার যখন প্রয়োজন তিনি আমাকে নিয়ে যাবেন। তার জন্য আমরা উতলা হব না। জন্মেছি মরণের তরে, আমরা যখন জড়েছি একদিন না একদিন মৃত্যু হবে, কেউ আগে কেউ পরে, কিন্তু আপনারা দুঃখার্থ হবেন না, কেননা ধার্মিক জনের মৃত্যু আশীর্বাদ যুক্ত, তাই না? তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা বিভিন্ন জায়গা কোভিড ছেয়ে গেছে, তো ডোন্ট ওয়ারি, আপনি মৃত্যুর ভয় পাবেন না, কেননা মৃত্যু পাতালের চাবিকাঠি প্রভু যিশুর হাতে আছেন। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, তা আপনি ডোন্ট ওয়ারি, কেন চিন্তা করছেন? আজকে যারা নিদ্রিত হয়েছে তাদের তো সব থেকে পরম তৃপ্তি, পরম পাওয়া। যারা আজকে ধরুন অনেকজন কোভিডে মারা গেছে, আমাদের রঞ্জন বাবু কোভিডে মারা গেছে, আমি যদি এক এক করে নাম বলি, রঞ্জন বাবু কোভিডে মারা গেছে। আমাদের বিশেষ করে দেখা যায় যে আমাদের অরিজিৎ হালদার, আমাদের এবারের অরিজিৎ হালদার, তিনিও নিদ্রিত হয়েছেন। আমরা মাইকেল, বিশেষ করে রিচার্ড, তিনিও প্রভুতে নিদ্রিত হয়েছেন। পাপিয়া বিশ্বাস, তিনিও প্রভুতে নিদ্রিত হয়েছেন। যারা প্রভুতে নিদ্রিত হয়েছে তাদের কিন্তু বেড মানে গুড লাক। গুড লাকটা কি? কেননা যারা মরেছে তারা প্রথমে উঠবে, আমরা কিন্তু ব্যাড লাক, তাই না? ঈশ্বরকে ধন্যবাদ দিন, ডোন্ট ওয়ারি, আপনি চিন্তা করবেন না, মরতে তো একদিন হবে, কিন্তু আপনি যতদিন পৃথিবীতে আছে ঈশ্বর আপনাকে কিছু দায়িত্ব দিয়ে গেছে, যাতে আমি, ঈশ্বরের বাক্য বলছে অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, এবং তোমরা জাগিয়া থাকো, প্রার্থনা করো যাতে পরীক্ষায় না পড়ো। ঈশ্বর কিন্তু স্টেট কার্ড আমাদেরকে কিন্তু বলে দিয়ে গেছে, কিন্তু আমরা তার বাক্যের প্রতি, বাইবেলের প্রতি আস্থা রাখতে পারি না বলেই আমাদের মনটা ধুকপুক ধুকপুক করে। কি হবে, তাই কি না? তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ করুন। আজকে বিশেষ করে যারা আছেন হয়তো তাদের প্রিয়জনকে হারিয়েছেন, কারোর বাবাকে হারিয়েছেন, কারোর মাকে হারিয়েছেন, ঈশ্বরের বাক্য বলছে জন্মদিন অপেক্ষা মরণ দিন হচ্ছে উত্তম দিন, তাই না? তাই আজকে যারা আছেন, আমি এই জন্য বলছি লাস্ট ডে, এন্ড অফ দ্য লাস্ট ডে। তো বিশেষ করে আমি বাক্য দিয়ে আপনাদের কিছু সেই আস্থা দিতে চাই, যাতে ঈশ্বর আমাদেরকে একটা কি করেছেন, একটা কিছু বলে গেছেন যেটা হবে, একটা চিহ্ন দিয়ে গেছেন। তাই আজকে আপনারা প্রার্থনা করছেন, প্রভু তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাদের ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলে তোমার মনোনীত লোককে তুমি বসাবে। তো ঈশ্বর কি আপনার প্রার্থনা শুনেননি? অবশ্যই শুনেছে। ঈশ্বরের বাক্য গীতসংহিতা 56:8 যদি দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য হচ্ছে আমি তোমার প্রার্থনা শুনেছি, শুধু শুনিনি, লিখে রেখে দিয়েছি।
তাই না? গীত সঙ্গীত 126 বলছে, কেউ যখন চোখের জলে বীজকে বপন করে সে আনন্দ সহ শস্য কাটিবেই কাটিবে। তাহলে যখন আপনাকে যদি ঈশ্বর এত বড় অ্যাসুরেন্স দিয়েছেন, ওয়াই ওয়ারিড, কেন চিন্তা করছেন? ঈশ্বরকে বলুন, প্রভু তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো পৃথিবীতে, আমার কিছু কাজ আছে করণীয়, যেন সেটাকে আমি কমপ্লিট করতে পারি। প্রভু যিশুর মতো বলতে পারি, প্রভু তুমি আমাকে যে কাজ দিচ্ছ, দিস ইজ মাই ফিনিশড, আমি বলতে পারি। ঈশ্বর আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে এই জন্য বাঁচিয়ে রেখেছেন, আপনাকে দিয়ে কিছু কাজ করাতে চান। ঈশ্বর 395 দিন, কেউ কি কখনো ভাবতে পেরেছি 395 দিন আপনাদের সামনে বসে আমি লাইভ করব? কেননা তিনি, তার কাজ আছে এই বাক্য মানুষের কাছে শেয়ার করা। যখন তার কাজ শেষ হয়ে যাবে, আমিও কোনো সময় চলে যেতে পারি, তাই কি না? তো আমরা ডোন্ট ওয়ারি, ডোন্ট প্যানিক। আজকে যারা আছেন প্রভুতে, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি সাহায্য করেছেন। আমরা 1 কোরিন্থীয় তার 11 অধ্যায়ে চলে যাব, আর দেখুন সেখানে 1 Corinthians chapter 10 আমরা ঈশ্বরের বাক্য একটু ঘাটি, একটু দেখি। 1 কোরিন্থীয় 11 অধ্যায়, 1 কোরিন্থীয় 10 অধ্যায় 11 পদ। আর দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 1 কোরিন্থীয়তে চলে যাই, 1 কোরিন্থীয় 10 অধ্যায় 11 পদ। আর 10 অধ্যায় 11 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমি একটু বাইবেল আপনাদের দেখাচ্ছি, আর দেখুন আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে, সেখানে কি বলছে, এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে, দেখুন ভালো করে শুনুন, ঘটিয়াছিল। তাহলে ঈশ্বর আজকে এই বাক্যের মাধ্যমে আপনাদের দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল। তাহলে ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড, তিনি আমাদের চেতনার জন্য তিনি আমাদের দিয়ে গেছেন, যাতে আমরা প্যানিক অ্যাটাক বা ভয়গ্রস্ত বা ভীত যাতে না হয়। ঈশ্বর লাস্টে তিনি আমাদেরকে বলছে, তিনি আমাদেরই চেতনার জন্যই হইল। এইবারে কি বলছে, আমাদের যাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। তাহলে যুগকলাপের আমরা শেষের দিকে এসে পড়েছি, মানে আমরা সবাই ধাবন ক্ষেত্রে দৌড়াচ্ছি এবং আমরা আর ছুঁই করছে ট্র্যাকটাকে ছোঁয়ার জন্য। সেই বলছে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে, আসছে, এন্ড লাস্ট ডে এসে পড়েছে। সেই জন্য ঈশ্বর আপনাকে এবং আমাকে তার বাক্যের মাধ্যমে তিনি কি করছেন, তৈরি করছেন, রেডি করছেন, যাতে আমি ডোন্ট প্যানিক অ্যাটাক, আমি যেন হতাশার মধ্যে, নিরাশার মধ্যে মুখ শূন্য করে যেন বসে না থাকি। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আর সেখানে আমরা যদি জিরেমীয় তার 30 অধ্যায় যদি চলে যাই, জিরেমীয়, আমরা ঈশ্বরের বাক্য দেখব, জিরেমীয় 30 অধ্যায়, আর সেখানে 24 পদে যদি ঈশ্বরের বাক্য দেখি, 24 পদে ঈশ্বরের বাক্য বলছে, যে পর্যন্ত সদাপ্রভু আপন মনের অভিপ্রায় সকল সিদ্ধ না করে। তাহলে আজকে আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি, তার অভিপ্রায় আছে। বাইবেল আমাদের জিরেমীয় তার 30 অধ্যায় 24 পদে এই কথা বলছে, তিনি অভিপ্রায় আছে আপনার জন্য, আমার জন্য। কেন তিনি বাঁচিয়ে রেখেছেন? আজকে তো কোভিডও শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, তাই না? তাই আজকে যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, তাহলে আজকে এইটা বলুন, যে পর্যন্ত সদাপ্রভু আপন মনের অভিপ্রায় সকল ও সিদ্ধ না করেন, সে পর্যন্ত তারা প্রজ্বলিত ক্রোধ ফিরিবে না, তোমরা শেষকালে তা বুঝিতে পারিবে। তাহলে ঈশ্বর এখনো পর্যন্ত যারা বিশ্বাসী আছে, যারা বিশ্বাসের জীবনের শিথিলতা, ঈশ্বর তাদেরকে সেই আগুন থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা। আজকে ঈশ্বর চান না কোনো মানুষ নরকে যায়, তাই না? ঈশ্বর চান না কোনো মানুষ ব্যাকস্লাইড হয়ে যাক, ঈশ্বর চান না কোনো মানুষ তিনি অকাল মৃত্যুতে
তারা চলে যায়। তাই ঈশ্বরের বাক্য বলছে, যে পর্যন্ত না প্রজ্বলিত ক্রোধ ফিরিবে না, তোমাদের শেষকালে তা বুঝিতে পারিবে। তাহলে ঈশ্বর কিন্তু আমাদের সুযোগ দিচ্ছেন, যারা বিশ্বাসী আছে, যারা প্রভুর ফলোয়ার্স, যারা প্রভুকে এখনো বিশ্বাস করেন অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন, ঈশ্বর আমাকে সুযোগ দিচ্ছেন, যাতে আমরা শেষকালে তা বুঝতে পারি। কেন তিনি আমাদের প্রভু যিশু তিনি যাবার সময় তার শিষ্যদেরকে একই কথা বলেছিলেন? এই জন্য বলেছিলেন যাতে তাদেরকে অ্যাসুরেন্স দিয়ে গেছিলেন, তাদেরকে আস্থা দিয়ে গেছিলেন, ডোন্ট প্যানিক, তোমরা নিরুৎসাহ হও না, কেননা এই সকল ঘটনা ঘটিবেই ঘটিবে। বলেছে হবই, অবশ্যই হবে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আজকে প্রভুর কাছে আমরা জানতে পারবো যে ঈশ্বর কত মঙ্গলময়। আমরা যদি বাক্য যদি দেখি, বাক্যের মধ্যে আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখছিলাম, আর সেখানে ঈশ্বর তিনি আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত সেই বাক্যের মাধ্যমে তিনি আমাদের কথা বলেছে। আমরা জিরেমিয়াতে যখন আমরা ছিলাম, আর জিরেমিয়াতে আমরা 16 অধ্যায় 5 পদে যাই। দেখুন জিরেমিয়া তার 16 অধ্যায় 5 পদ, আমরা 16 অধ্যায় 5 পদে বলছে যে, বস্তুত সদাপ্রভু এই কথা কহেন, তুমি শোকের গৃহে প্রবেশ করিও না, বিলাপ করিতে যাইও না, তাহাদের জন্য ক্রন্দন করিও না, কেননা সদাপ্রভু কহেন, আমি এই জাতি হইতে আমার শান্তি ও দয়া ও করুণা অপহরণ করিয়াছি। আজকে দেখুন, এই যে রোষ, এই যে ক্রোধ, ঈশ্বর অনেকবার আমরা যদি ওল্ড টেস্টামেন্টে দেখি, ঈশ্বর প্রত্যেকটা মানুষকে তিনি কোনো সময় মোশির মাধ্যমে, কোনো সময় আব্রাহামের মাধ্যমে, কোনো সময় এলিয়ার মাধ্যমে বারেবার করে অ্যালার্ট করেছে। কিন্তু তখনকার দিনের মানুষেরা ঘাটশক্ত ছিল, এই জন্য ঈশ্বর বারেবার করে বলছেন, তুমি আর ক্রন্দন করবে না, তুমি আর শোক করবে না, কেননা এই জাতি হইতে আমার শান্তি ও দয়া অপহরণ করেছি। খুব কঠিন কথা ঈশ্বর বলছেন এখানে। বলছে আজকে এই জাতিকে আমি বারেবার করে আমি কি করেছি, কাছে টানবার চিন্তা করছি, কিন্তু তারা ঘাটশক্ত মানুষ, তাদের হৃদয় কঠিনতার জন্য আমি তাদের শান্তি ও দয়া অপহরণ করেছি, মানে আমি নিয়ে নিয়েছি। তাহলে আজকে কতজন আছেন সেই মসির মতন প্রার্থনা করবে? আজকে কতজন আছেন লাইভ? আপনার কাছে একটা বোঝা দিচ্ছি আপনাকে, আপনি সেই মসির মতন প্রার্থনা করুন, প্রভু আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য বলছে এই প্রতি আমার তাদের শান্তি দয়া কিছু নেই। সেই মনে হচ্ছে, প্রভু যদি 50 জন যদি তোমার মহিমা করে, বলে আমি ধ্বংস করব না। আচ্ছা প্রভু, সেখানে যদি 20 জন তোমার মহিমা করে, ঈশ্বর বলছে তবুও ধ্বংস করবো না। লাস্টে বলতে মসি বলছে, যদি একজন মন পরিবর্তন করে, বলে তবুও আমি ধ্বংস করবো না। তাহলে আজকে আপনার এবং আমার দায়িত্ব এই জাতিকে বাঁচানোর জন্য। তাহলে প্রভুর কাছে আমরা চোখের জলে, প্রভু তুমি আমাকে সুযোগ দিয়েছো, যদি একটা আত্মা বাঁচাই, তাহলে কি তুমি এই অঞ্চলকে তুমি শান্তি দেবে না? আজকে আমরা দমদম ক্যান্টনমেন্টে কোভিডে আক্রান্ত, পুরুলিয়া কোভিডে আক্রান্ত, দার্জিলিং কোভিডে আক্রান্ত, দুর্গাপুর কোভিডে আক্রান্ত, যারা আপনারা দেখছেন আমাদের অঞ্চল, আপনাদের প্রতিবাসী সবাই কোভিডে আক্রান্ত। তাহলে আপনি কি সেই মসির মতন প্রার্থনা করতে, প্রভু তুমি আমাকে সুযোগ দিচ্ছ, যদি এই গুটি প্রাণ যদি তোমার মহিমা করে, তাহলে কি তুমি পুরুলিয়া বাঁচাবে না? গুটি কয়েক যদি তোমাকে স্বীকার করে, তাহলে কি তুমি দমদম ক্যান্টনমেন্ট বাঁচাবে না? গুটি কয়েক মানুষ যদি তোমাকে মুখে স্বীকার করে, তাহলে কি তুমি নর্থ কলকাতা, উত্তর কলকাতা তুমি বাঁচাবে না? তাহলে ঈশ্বর কাছে এইভাবে কমিটমেন্ট করুন, এইভাবে প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে সুযোগ দিয়েছ, তুমি তো বলেছো যদি একজন মানুষ মন ফেরায় আমি ধ্বংস করব। ওয়ান টাইম ঈশ্বর আজকে আমাকে সুযোগ দিয়েছে, সেই মসির মতন আমরাও করি। যাদের অঞ্চল আছে, যাদের ডিস্ট্রিক্ট আছে, যাদের পিনকোড আছে, আপনি প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে এই বেলেঘাটা পিনকোড দিয়েছো 10, আমি এই বেলেঘাটা পিনকোডের জন্য প্রার্থনা করছি, যদি একজন মানুষ মন পরিবর্তন করে, তাহলে তুমি এই বেলেঘাটা পিনকোডকে 10-এ তুমি বাঁচাবে। তাহলে 152 খানা কি 175 খানা পিনকোড আছে, তাই না?
তাই আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা এইভাবে প্রার্থনা করি না, প্রভু তুমি রক্ষা করো। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমার অঞ্চলকে ঈশ্বর তিনি করুণামুক্ত রেখেছেন, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আজকে আপনি সেই প্রার্থনা করুন, আপনাকে সেই বোঝা, সেই বার্ডেন দিচ্ছি। যদি আপনার মণ্ডলী হয়, আপনার পরিবার হয়, প্রার্থনা করুন, প্রভু প্লিজ তুমি এই অঞ্চলকে তুমি রক্ষা করো। আপনার অঞ্চলকে ঈশ্বর রক্ষা করবেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভুর কাছে এইভাবে আমরা প্রার্থনা করি। কেননা বলছি, ঈশ্বরের বাক্য বলছে, এই জাতির উপরে আমার শান্তি, দয়া ও করুণা অপহরণ করিয়েছে। প্রভু প্লিজ সুযোগ দাও, আমি ওদের জন্য তোমার কাছে প্রার্থনা করছি। প্রভু তুমি ওদের অন্তরে একবার কথা বলো। প্রভু ঈশ্বর কিন্তু করবেন। ঈশ্বর বলছেন, আমি মর্মের বেদনাকারী ঈশ্বর, আমি প্রত্যেক জনের অন্তঃকরণ জানি। আজকে যে সমস্ত ডিস্ট্রিক্ট, যে সমস্ত অঞ্চলে কোভিডে অ্যাফেক্টেড আছে, আপনি কি সেইভাবে প্রার্থনা করতে পারেন না? প্রভু আমি জানি প্রভু, হয়তো আমরা তোমার কাছে অনেক অপরাধ করেছি। হয়তো যদি আমরা এক এক সময় যদি তোমার কাছে আসি, সেই অপরাধের আমি যদি গণনা করা হয় প্রভু, আমাকে খুঁজে পাওয়া যাবে না। তবুও কিন্তু তুমি আমাকে অনুগ্রহ করেছো প্রভু। আজকে প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি দয়া করো। সেই দানিয়েল প্রার্থনা করেছিল, এলিও প্রার্থনা করেছিল, বৃষ্টি বন্ধ হয়ে গেছিল 3 বছর, আবার 3 বছর প্রার্থনা করে আবার বৃষ্টি নিয়ে এসেছিল। তাই না? আমরা পারি না? পারি। আপনি প্রার্থনা করবেন, আমরা প্রার্থনা করব, আর ঈশ্বর তিনি এইভাবে তিনি আমাদেরকে সাহায্য করবেন। আপনাদের অঞ্চলের জন্য চোখের জন্য প্রার্থনা করুন, প্রভু তুমি প্রোটেক্ট করো, এই অঞ্চলগুলোকে তুমি প্রোটেক্ট করো, রক্ষা করো, আর ঈশ্বর কিন্তু করবে। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যারা আপনারা অনলাইনে আছেন, আমরা চলে যাই ঈশ্বরের বাক্য জিরেমীয় তার 4 অধ্যায় যদি চলে যাই, এই জিরেমীয় 16 অধ্যায় 4 পদ দেখুন। 4 পদে কি বলছে? 4 পদে কি বলছে দেখুন। জিরেমীয় 16 অধ্যায় 4 পদে বলছে, তারা অতি যন্ত্রণাদায়ক মরণে মরিবে, তাহাদের নিমিত্তে কেউ বিলাপ করিবে না, কেউ তাদের কবর দিবে না। আর সত্যি আজকে যে সমস্ত মানুষ কোভিডে মারা গেছে, আজকে জিরেমীয় তার 16 অধ্যায় 4 পদ ঈশ্বরের বাক্য লাস্ট ডে বলছে, কি বলছে? তারা অতি যন্ত্রণায় মরিবে। আজকে বলুন তো, মানুষ ছটফট করছে। আজকে যদি টিভি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যদি দেখেন, সে ট্যাক্সির মধ্যে দম ঘুটে মরে যাচ্ছে, অ্যাম্বুলেন্সের মধ্যে দম ঘুটে মরে যাচ্ছে, তাদেরকে হসপিটালে নিয়ে যেতে রাস্তায় মরে যাচ্ছে। আমি রিসেন্টলি একটা ছবি দেখলাম যে এমন যন্ত্রণায় কষ্টে মরেছে, সেই মরাটাকে কেউ আর তুলে নিয়ে যাচ্ছে না। তার স্বামী তার মরা ওয়াইফকে তিনি কি করেছেন, সাইকেলের মাঝখানে ঢুকিয়ে নিয়ে তিনি নিয়ে যাচ্ছেন তাকে শবদাহ করতে, কেননা কোনো গাড়ির ঘোড়া নেই। তার স্বামী সেখানে পড়ে হাউ হাউ করে কাঁদছে। বাইবেল বলছে তারা অতি যন্ত্রণাদায়ক মরণে মরিবে, তাহাদের নিমিত্তে কেউ বিলাপ করিবে না, কেউ তাহাদের কবর দিবে না। সত্যি যখনই কেউ মানুষ শুনছে ও কোভিড, তাদের রিলেটিভরা দূরে সরে যাচ্ছে, আত্মীয় স্বজন দূরে সরে যাচ্ছে, কেউ কবর দিচ্ছে না। তারা ভূমির ওপর সারের ন্যায় পড়িয়া থাকিবে, আর তাদের খড়গ ও দুর্ভিক্ষ দ্বারা হত হইবে, তাদের সব আকাশের পক্ষীগণে ও ভূমির পশুদের ভক্ষ হইবে। আজকে দেখুন, যদি দক্ষিণ ভারত বিভিন্ন জায়গাতে লাশের পর লাশ, শ্মশানের পর শ্মশান চলছে, কত মানুষ আছে। আজকে যদি নিমতলা, আমাদের সামনে নিমতলা ঘাটে লাশ, সেখানে এত মরা পুড়ছে মরা। তাই আজকে বাইবেল আমাদেরকে কিন্তু শেখাচ্ছে, বাইবেল শেখাচ্ছে যে সেই লাশ পক্ষীদের ভক্ষ হবে। আর এখন কিন্তু হচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ দিন যে প্রভু আপনাকে আমাকে জীবিত রেখেছে সেই সমস্ত আত্মাগুলোকে বাঁচানোর জন্য। প্রভু 395 দিন তিনি আমাকে এই জন্য রেখেছেন, প্রভু 395 দিন এই জন্য তিনি আমাকে রেখেছেন, যে সমস্ত আত্মা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তার কি রক্তের দায় আমি ও আপনি হবেন না? সবাই কিন্তু হবে।
আজকে প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে সুযোগ দিয়েছো, আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তোমার অনুগ্রহ আত্মার চালনা দাও প্রভু যিশু। প্রভু তুমি একবার সুযোগ দিয়েছো প্রভু, যতদিন তুমি রেখেছো আমার শ্বাস চলছে, আমি যেন যে সমস্ত মানুষের নাম পাচ্ছি, আমি কেন আপনাদের কাছে সেই নামগুলোকে পাঠিয়ে দিই গ্রুপে, কেননা আপনারা শুধু আমি না, যেন আমরা সবাই মিলে প্রার্থনা করতে পারি। আজকে ব্রাদার জ্যাকসনের মা জন্য শুধু আমি না, এই গ্রুপে যতজন আছেন আপনারা সবাই প্রার্থনা করেছেন। আমি যখনই ছাড়ি আপনারা সবাই দেখি প্রার্থনা করেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই এই জন্য আমাদের সেই গ্রুপটা করা, যাদের অনেক পরিস্থিতি আছে, শুধু আমি না, আমরা সবাই মিলে প্রার্থনা করব। যদি সেই আত্মা যদি বাঁচে, তাহলে এর গ্রেস কি আমরা সবাই পাবো না? সবাই পাবো। প্রেজ গড। এই জন্য সেই গ্রুপকে করা। আর যখনই আমরা কোনো রিকোয়েস্ট পারি আমরা গ্রুপে ছেড়ে দিই, যাতে আমরা সবাই মিলে প্রার্থনা করতে পারি, যেন আশীর্বাদে অংশীদার শুধু আমি নয়, আমরা যেন সবাই সেই আশীর্বাদে অংশীদার হতে পারি। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে তিনি তার সাহায্য করেছেন। আজকে যারা বাইবেলে আমরা যারা আছি, ঈশ্বরের বাক্য শুনছি, যে সত্যি আমরা যদি জিরেমীয় 16:9 যদি দেখি, দেখুন জিরেমীয় 16:9, আর এখানে এই জিরেমীয় 16টা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আর সেখানে কি বলছে দেখুন 16:9, কেননা বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কয়েন, দেখো আমি এই স্থানে তোমাদের দৃষ্টিকটুরে তোমাদের বর্তমানের সময় আমাদের রব ও আনন্দের রব ও বরের রব ও কন্যার রব নিবৃত্ত করিব। তাহলে আজকে অনেক মানুষ তারা ক্রন্দন করছে, কাঁদছে। এই কি বলছে? সেই সময় বর্তমান, তোমাদের বর্তমান সময় তোমাদের রব, আনন্দের রব, বরের রব, কল্যাণ রব নিবৃত্ত করে, মানে আপনাকে শোনাবে। কেন? যাতে আপনি প্রার্থনা করতে পারেন। আজকে যখন আমরা নিউজ চ্যানেল করি, তাদের প্রিয়জনকে হারাচ্ছে, তারা চিৎকার করছে। সেই ভিডিও দেখে বা সেই হোয়াটসঅ্যাপে ছবি দেখে আপনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান না? হয়ে যান। কিন্তু আমিও হয়ে যাই এক সময়, যখন সেই লাশগুলো পোড়াচ্ছে। আমি দেখলাম যে একটা বাচ্চা মেয়ে তার বাবাকে পোড়াতে এসছে, পোড়াচ্ছে, দেখছি সেখানে পরিস্থিতি। আমি আজকে সকালে ভিডিওতে দেখলাম যে সেই ক্রেনে করে একটা বড় অ্যাম্বুলেন্সে করে সেই লাশগুলো সেই আমসত্ত্বের মতো শক্ত হয়ে গেছে, একটা বড় গর্ত করে আর সেখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। সেখানে আমি দেখে সত্যি সেগুলো দেখছিলাম যে মানুষের এই জীবন নিয়ে কত অহংকার করি, আমার জীবন, আমার শরীর, আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার টাকা, কিচ্ছু নেই। আর সেখানে সে বেলচা করে তুলে তাকে ছুঁড়ে গর্তে ফেলে দিচ্ছে, তাই না? এই সমস্ত রবের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। যখন আপনি দেখছেন ঈশ্বর আপনাকে দায়িত্ব দিচ্ছে, ঈশ্বর আমাকে দায়িত্ব দিচ্ছে, প্রভু যেন তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি। টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে না। আপনি ভাবছেন যে হ্যাঁ আমি এই জিনিসটা করে আমি এই টাকাটা পাবো, ওই জিনিসটা করে এই টাকাটা পাবো, আপনার টাকা পয়সার সঙ্গে যাবে না। আপনার সঙ্গে যাবে কি? আপনার কর্ম। আপনার কর্ম যাবে আপনার সঙ্গে, আর কিছু যাবে না। কিন্তু টাকা পয়সা, ধন সম্মান, সার্টিফিকেট, ডিগ্রি, নামের আগে নামের পেছনে কত পদবি আছে, কিচ্ছু যাবে না। আপনার কর্ম যাবে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আপনাদের সুযোগ দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, যাতে আমরা যেন নিরাশ না হই। আমরা জেমস চ্যাপ্টার 4 ভার্স 8 যদি দেখি, জেমস জাকব তার 4:8 আমরা একটু চলে যাই। জাকব 4:8, জাকব 4 আর সেখানে 8 ঈশ্বরের বাক্য দেখেন। এখানে কি বলছে? ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনিও তোমার নিকটবর্তী হইবে। তাহলে আজকে যারা ঈশ্বর থেকে দূরে সরে গেছিলেন, ঈশ্বর কিন্তু আপনার থেকেও দূরে সরে যাবে। বাইবেল আমাদের শেখাচ্ছে তুমি ঈশ্বরের নিকটবর্তী হও, ঈশ্বর তোমার নিকটবর্তী হইবে। হে পাপীগণ, হস্ত সূচি করো,
হে দ্বিমনার লোক সকল হৃদয় বিশুদ্ধ করো। আমাদের এক এক সময় মাইন্ডটা দ্বিমনা হয়ে যায়। যখন আমাদের জীবন ঠিক থাকে তখন আমরা ঈশ্বরকে ডাকি না, ঈশ্বরের নামও গন্ধ করি না, ওই নমো করে কোনো সময় প্রার্থনা করে কাটিয়ে দিই। কিন্তু যখন আমরা বিপদগ্রস্ত, যখন আমরা সিকনেস, যখন আমরা অসুস্থতা, তখন কিন্তু 50 বার আপনি যিশু যিশু ঈশ্বর ঈশ্বর করেন। তাই বাইবেল বলছে যে হে পাপীগণ, আমি আবার বলছি সেই বাক্যটাকে, এখানে ঈশ্বরের কি বাক্য আমি বলছি, 8 পদ বলছে, হে ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমার নিকটবর্তী হইবে। হে পাপীগণ, হস্ত সূচি করো, হে দ্বিমনার লোক সকল হৃদয় বিশুদ্ধ করো। মানে আপনার হৃদয়ের মধ্যে যে ছল কপটতা আছে, আপনি যেন বিশুদ্ধ হতে পারেন। এবং তথাপি দেখুন সেখানে কি বলছে, তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো, তোমাদের হাস্য শোকে এবং তোমাদের বিষাদের পরিণত হইবে। তোমাদের শোক, তোমাদের হাস্য শোকে এবং তোমাদের আনন্দ বিষাদে পরিপূর্ণ হবে। যদি আমি দ্বিমনা হই, যখন আপনি যখন অনেক কিছু আপনার কাছে আসবে, টাকা পয়সা ধন সম্মান, তখন আপনার কাছে আপনার প্রিয়জনই থাকবে না, তাহলে কি হবে? সেগুলো বিষাদ বলছে না, ঈশ্বরের বাক্য বলছে সেগুলো বিষাদে পরিণত হবে। যদি আপনি দ্বিমনার লোক হতে পারেন, একটা সময় আপনি যখন আপনার কাছে হিউজ টাকা পয়সা আছেন, তখন আপনি মা বাবাকে দেখেননি। যখন মা বাবা চলে গেল, আপনার টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু আপনাকে আনন্দ দেওয়ার মতন, খুশি দেওয়ার মতো কিছু নেই, তাহলে আপনার অর্থ বিষাদে পরিণত হচ্ছে না? তাই আজকে বাইবেল আমাদের শেখাচ্ছেন লাস্টে যে আমরা সত্যি কিছু নিয়ে যেতে পারবো না, আমাদের কর্মটা নিয়ে যাব, কাজটা নিয়ে যাব। তাই ঈশ্বর 395 দিন কন্টিনিউ আপনাদের সামনে বসে আমরা ঈশ্বরের বাক্য এই জন্য শেয়ার করছি, যেরকম আমিও উজ্জীবিত হচ্ছি, আপনারাও উজ্জীবিত হচ্ছেন। তাই আজকে প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার চালনা দিয়েছেন। তাই আমরা যদি ঈশ্বরের বাক্য যতজন আমরা খুলছি, আমরা ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্তে যখন আমরা পড়ি আর সত্যি আমরা যখন শুনি, আমোস তার যদি 8 অধ্যায় 13 পদ দেখি, সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমোস, একটু ওল্ড টেস্টামেন্টে চলে যাই আর আমোস করি। আমরা জোয়েলের পরে হচ্ছে আমোস। আমোস তার 8 অধ্যায় 13 পদ, 8 অধ্যায় আর 13 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমোস 8 অধ্যায় 13 পদ বলছে, সেই দিন সুন্দরী যুবতীগণ ও যুবকেরা পিপাসায় মুচ্ছাপন হইবে। কি বলছে? সেই দিন সুন্দরী যুবতীগণ ও যুবকেরা পিপাসায় মুচ্ছাপন হইবে। এখন সেই দিন, লাস্ট ডে। অনেক মানুষ রাস্তায় চলতে চলতে হঠাৎ করে পড়ে গিয়ে মারা যাচ্ছে, তাই না? ইয়ং, কত মানুষ ইয়ং মানুষ চলে গেছে বলুন তো। ঈশ্বরের বাক্য বলছে, সেই দিন সুন্দরী যুবতীগণ ও যুবকেরা পিপাসায় মুচ্ছাপন হইবে, অজ্ঞান হয়ে যাচ্ছে। এক এক সময় বলছে তারা শ্বাস নিতে পারছে না, ধপাস করে রাস্তায় পড়ে মারা যাচ্ছে, মুচ্ছাপন চলে যাচ্ছে, মৃত্যু প্রায় দিকে চলে যাচ্ছে। তো বাইবেলে আমাদের সবকিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে, তবুও কিন্তু আমরা এমন কঠিন হৃদয়, সেই কি জানেন, আমাদের জীবনটা, আপনারা প্রতিদিন কারা কারা স্নান করেন? আমাদের জীবনটা, আপনি যখন, আমাদের জীবনটা এই বাক্য হচ্ছে আপনাকে প্রত্যেক দিন আমি স্নান করাই। কি দিয়ে? ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড দিয়ে, এবং সাবান, যিশুর রক্তের সাবান দিয়ে আপনাকে প্রত্যেকদিন ধৌত করি। যতক্ষণ আপনি ধৌত হন, যতক্ষণ স্নান করে আসেন, ওই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি একটু ফ্রেশনেস থাকেন, তাই না? আপনি যখন স্নান করে আসবেন সাবান টাবান মেখে, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটু চাঙ্গা থাকেন, একটা ফ্রেশনেস থাকেন। তারপরে কিন্তু আবার আপনাকে মনে হয় না আর একটু চান করে। বাইবেল বাক্য সেম জিনিস, আপনি যখন আপনাকে শেখাচ্ছি
আপনি 2 ঘন্টা 3 ঘন্টা রাত্রে সুন্দরভাবে ঘুমোতে যাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠছেন, আবার আপনার দুশ্চিন্তা, মানে আপনাকে আবার চানের প্রয়োজন আছে। সেই জন্য ঈশ্বরের বাক্য বারবার বলছে, জেগে থাকো, প্রার্থনা করো, যাতে পরীক্ষা না পড়ে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদেরকে যে ঈশ্বর এই মে মাসের 2য় দিনে প্রভু আমাদেরকে সাহায্য করেছে। ধন্যবাদ দিই যে প্রত্যেকটা দিন আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, তিনি আমাদের জীবনকে তিনি সাহায্য করতে চান। তাই আজকে যারা আছেন, আপনি চিন্তা করবেন না, ঈশ্বর আপনাকে কিছু দায়িত্ব দিয়েছেন। আসলে আমরা প্রার্থনার মধ্যে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, সত্যি প্রভু তুমি কত মহান ঈশ্বর। আমি ধন্যবাদ দিই প্রভু, এই মুহূর্তে ভাই পলাশ মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি। তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে পলাশের মা বাবাকে এবং তাদের দাদাদের বৌদিদেরকে তুমি আশীর্বাদ করো। তোমার পবিত্র আত্মার শক্তি বল দাও। সত্যি প্রভু, পলাশের জীবনকে, সে হ্যান্ডিক্যাপ, সে হুইল চেয়ারে বসেও তোমার মহিমা কীর্তন করছে। প্রভু যিশুর নামে 1000 গুণ পলাশের জীবনকে ব্লেস করো। আমি প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে সান্ত্বনা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি। তোমার পবিত্র আত্মার চালনা করো। সিস্টার সান্ত্বনা বিশ্বাসের জীবনকে তুমি আশীর্বাদ করছো, তোমার পবিত্র আত্মার চালনা দিচ্ছ। সিস্টার সান্ত্বনা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন, তার মেয়ে জামাই প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও। আমি পাস্টার টুলু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি। পাস্টার টুলু নস্করের জীবনকে, তার 2 মেয়ে এবং সন্তানকে আমি তোমার কাছে রাখছি। বিশেষ করে তার মাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। তুমি সেই গৃহে তুমি কর্তৃত্ব করো, তোমার পবিত্রতার চালনা করো প্রভু। 1000 গুণ ব্লেস করো, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে রাখছি প্রভু। সে হসপিটালে অ্যাডমিশন আছে প্রভু, তার যে অপারেশন, আমি বিশ্বাস করি সে যে টিউব যে চেঞ্জ হবে প্রভু, তার যে মাথার যে ব্রেন এক এক সময় জল জমে, তার এফেক্টেড যে টিউব প্রভু চেঞ্জ করবে প্রভু। তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি প্রভু, যিশুর নামে তোমার স্পর্শতা দাও, যেন রেভারেন্ড সুমিতা ঘোষ সুস্থতা লাভ করতে পারে এবং সবাই তাদের বাড়ি তোমার পরিচয় জানতে পারে। তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণায় ভরিয়ে দাও। আমি প্রার্থনা করি প্রভু, ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি। ব্রাদার বরুণ দত্ত যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি তার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো, তাদের সন্তানকে এবং তার ওয়াইফকে তুমি আশীর্বাদ যুক্ত করো। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, মমতা কাশ্যপ এবং ব্রাদার প্রণব কাশ্যপের তাদের শরীরকে তুমি ভালো রেখেছো প্রভু, যিশুর নামে। বিশেষ করে তার মেয়ে জামাই প্রত্যেক জনকে তুমি প্রোটেকশন দিচ্ছ, তারা সর্বদা তোমার ধন্যবাদ প্রশংসা করছে। আমি সিস্টার রঞ্জনা কাশ্যপকে রাখছি, আশিস কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তাদেরকেও তুমি তত্ত্বাবধান করছো। বিশেষ করে তার ছেলেকে তুমি সুস্থ রেখেছো, ভালো রেখেছো, তার মেয়ে জামাই, মেয়েদের সেই মেয়ের সন্তানকে এবং শ্বশুর শাশুড়ি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করেছো প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি উত্তম কাশ্যপের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। উত্তম কাশ্যপ, তার 2 সন্তান, তার ওয়াইফকে এবং তাদের পরিবারকে আমি ডেডিকেট করছি প্রভু, যেন উত্তম কাশ্যপের 2 সন্তানের যে জবের যে প্রয়োজন প্রভু, তুমি জিহোবা জিরি যেন সুন্দরভাবে জব পায় এবং তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। প্রার্থনা করি প্রভু, আমি সিস্টার ব্রাদার ইন্দ্রজিৎ সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি। ইন্দ্রজিৎ সরকারের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো, যেন ইন্দ্রজিৎ সরকার তোমার গৌরব করতে পারে প্রভু, যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু। बिना छत्र को भी तेरे हाथों में समर्पण कर रहे प्रभु, सर से लेकर पांव तक बिना जी का परिवार को तेरे हाथों में समर्पण कर रहे। अनुग्रह कर, तेरे दया की करुणा से भर दे प्रभु, उसका परिवार में, उसका अंचल में तू सुरक्षा रख प्रभु, यीशु के नाम से प्रभु तू ब्लेस कर, सबको तेरे हाथों में समर्पित कर रहे प्रभु, यीशु के नाम से प्रभु। यस प्रभु, আমি প্রার্থনা যারা যারা এই মুহূর্তে আছে, আমি প্রত্যেক জনকে আমি তৃপ্তি রোজারিওকে রাখছি, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। তৃপ্তি রোজারিও যেন তোমার গৌরব করতে পারে, তার ফ্যামিলি, তার পরিবারকে তুমি বাইরে যাওয়া ভিতর রক্ষা করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। প্রার্থনা করি প্রভু, আমি পাস্টার অভিজিৎ মজুমদারকে রাখছি প্রভু, তার মা তৃপ্তির মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, অভিজিৎ তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, তার মায়ের শরীরকেও আশীর্বাদ করো, তার যে হাঁটুর এক এক সময় যন্ত্রণা আছে পাচ্ছে প্রভু, যিশুর নামে তাকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, সেও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে এবং
পাস্টার অভিজিৎ মজুমদারের জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করো। সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, তার বাবা মাকেও তুমি আশীর্বাদ করো। তার বাবা মাও অনেক বয়স্ক আছে প্রভু, এই পর্যন্ত তুমি তাদেরকে প্রোটেক্ট করছো, রক্ষা করছো। সুমনাকেও তুমি আশীর্বাদ করো, যে জব করছে প্রভু, আমি প্রার্থনা করি প্রভু যিশুর নামে 1000 গুণ সুমনার জীবনকে তোমার মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত আমি বন্ধন করছি, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু। আমি মৌসুমী বানসারিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে মৌসুমী বানসারিয়া, তার কোভিড, বিশেষ করে তার বাবাকে, ভাইকে এবং তার পিসির জীবনকে, সেই বাড়িকে আমি রাখছি। প্রত্যেক জনকে তুমি সুরক্ষা করো প্রভু, যেন সেই অঞ্চলে স্প্রেড না করে প্রভু যিশুর নামে। তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি, যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সুনিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, মানস দাসকে রাখছি, সুমনাকে রাখছি প্রভু, এবং প্রার্থনা করি প্রভু তাদের সুমনার হাজবেন্ডকে রাখছি প্রভু, এবং তার সঙ্গে সঙ্গে তাদের মেয়েকেও তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন সিস্টার সুনিতা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু প্রত্যেক জনকে। আমি এই মুহূর্তে বিপাশা অভিষেক মণ্ডলকে তোমার কাছে রাখছি, তার জীবনকে তুমি ব্লেস করো প্রভু, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি। বিপাশা অভিষেক যেন তার মেয়ে এবং তার পরিবারকে তুমি আশীর্বাদ করো, প্রোটেক্ট করো, রক্ষা করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে অনলাইনে আছে। আমি প্রত্যেক জনকে তোমাকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আমি মাধবী চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি লেউনির জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। মাথার চুল থেকে তুমি সত্যি প্রভু তাদের জীবনে তুমি কত আশীর্বাদ করেছো, প্রার্থনা করি প্রভু যিশুর নামে লেউনিকে শরীর স্বাস্থ্যকে ভালো রাখো প্রভু। তাদের সেই বিবাহের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। তার মা মাধবী চৌধুরী, তার যে পেনশন পাচ্ছে না প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, যেন সুন্দরভাবে পেনশন পায় এবং যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু। যতজন প্রভু তোমার কাছে সমর্পিত হয়েছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রার্থনা করি প্রভু। আমাদের ব্রাদার সমীরণ মল্লিককে রাখছি প্রভু। সমীরণ মল্লিক, তার মাস ওয়েলফেয়ার সোসাইটিকে আশীর্বাদ করো, তার মেয়ে এবং তার পরিবারকে তুমি আশীর্বাদ করো। আমি প্রার্থনা করি প্রভু বিশেষ করে মনীষা দাশগুপ্তকে, তোমার সুস্থতাকারী হাত তুমি তাকে রেখেছো প্রভু যিশুর নামে তুমি আশীর্বাদ করো। আমি তন্দ্রা মল্লিককে রাখছি, জয়ন্ত মল্লিককে, দয়তার হাজব্যান্ডকে তুমি তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে আছে। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। বাইরে যাওয়া ভিতাশা রক্ষা করো, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। আসলে আমার প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়ে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সবই এমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়েছি, তদ্দূর তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তোষ সততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশু তোমার নামে। প্রভু যিশুর নামে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন, আমরা তার মহিমা কীর্তন করব এবং প্রভুর গৌরব করব। আগামীকাল পার্ট 8 নিয়ে আসবো। ডোন্ট মিস লাস্ট ডে। আমরা শুনবো যে প্রভু আমাদের জন্য কিভাবে তার বাক্যকে রেখেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভয় থাকবেন না, যিশুকে সঙ্গে নিয়ে থাকুন। সকলকে জয়। শুভরাত্রি।